উদ্দেশ্যে বলে রাখি, এটা একটু মুখস্থ করে নেবেন। প্রভাতকালে উঠে যদি এই স্মরণ আপনারা করতে পারেন, সাংসারিক জীবনে অনেক মঙ্গল হয়, সংসারে অশান্তি দুর্ভোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রভাদিজ্জৎসরণ্যেত্তং দুর্গা দুর্গাক্ষরদ্বয়ম আপদদর্শনশান্তি তমো সূর্যোদয়ে তথা। পুণ্য শ্লোক নলরাজা, পুণ্য শ্লোক যুধিষ্ঠির, পুণ্য শ্লোকাচ বৈদেহি, পুণ্য শ্লোক জনার্দন, অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী তথা পঞ্চকন্যা শরণ্যেত্তং মহাপাতক নাশন। এই যে পাঁচজন সতী নারী, অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী, রাবণের স্ত্রী মন্দোদরী কিন্তু আজও সতী নারী, তার কপালের সিঁদুর আজও মোছেনি, কেননা ভগবান রামচন্দ্রের কৃপায় তার বরে এখনো কিন্তু রাবণের চিতা জ্বলছে বাবা। তিনি কিন্তু আজও বৈধবা হননি, তার বৈধব্য দশা জগতে কোনোদিন হবে না। আজও রাবণের চিতা জ্বলছে। স্বামীর চিতা যতক্ষণ না নিভবে ততক্ষণ তো সতী নারীর কপালের সিঁদুর উঠবে না। তাই তিনি রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন, আমি যেন চিরসতী হয়ে মাথায় সিঁদুর নিয়ে মরতে পারি। প্রভু রামচন্দ্র বলেছিলেন তথাস্তু। বলে তাহলে ওই যে আমার স্বামী, তার কি গতি হবে? তা ওই যে রাবণের যে চিতা আজও জ্বলছে, এখনো নিভে না। তাহলে মনে বড় বেদনা, মন্দোদরীর স্বামী নাই, এখন আমি কোথায় যাব, কি করব? না, স্বামী তো একটি পাত্রে আমার কাছে বিষ রেখে গিয়েছিলেন। আহা, স্বামী যদি নাই, ওই বিষ পান করে আমি আমার জীবনটাকে বিসর্জন দিয়ে দেব। যেই না ওই বিষ ভেবে ওই রক্তের পাত্র থেকে নিয়ে পান করেছেন, কিছুদিন যেতে না যেতেই গর্ভধারণ হলো মন্দোদরী। গর্ভাবাস লক্ষণ ধীরে ধীরে লক্ষ্য করলেন তিনি। নারী যদি গর্ভবতী হয়, সে গর্ভের লক্ষণ দিনে দিনে প্রস্ফুটিত হয়, সবাই বুঝতে পারে, জানতে পারে, দেখতে পায়। তা মন্দোদরী যখন গর্ভবতী হলেন, ওই রক্ত বিষ বলে পান করে তিনি গর্ভ হলেন। তা গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে তার গর্ভাবাস লক্ষণ যখন তিনি বুঝতে পারলেন, তিনি মনে মনে বড় লজ্জা পেলেন, বড় ভয় পেয়ে গেলেন। সকলে আমাকে সতী সাধ্যি বলে, স্বামী ঘরে নাই, এমত অবস্থায় আমি কি করে গর্ভবতী হলাম? হায় হায়, এ কি লজ্জা! এ মুখ আমি কাকে আর দেখাবো? স্বামী ঘরে নাই, এভাবে এমত অবস্থায় কি করে আমি গর্ভবতী হলাম? মিথিলা নগরে তিনি বনের মধ্যে, মাঠের মধ্যে তিনি গর্ভপাত করলেন। সেই মিথিলার যিনি রাজা,